কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো, বাবা ইলিশ মাছ খাবো। একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো, এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নেই। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি তো নমরুদের মতো ব্যবহার করছেন আমাদের সাথে, আপনি তো ফেরাউনের সাথে ব্যবহার করছেন আমাদের সাথে। 12 অক্টোবর থেকে 10 দিন যাবত আমরা এখানে অবস্থান নিয়েছি 20% গাড়ি ভাড়া প্রজ্ঞাপনের জন্য। বাংলাদেশের সকল দল এখানে এসে আমাকে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো, বাবা ইলিশ মাছ খাবো। একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো, এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নেই। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি তো নমরুদের মতো ব্যবহার করছেন আমাদের সাথে, আপনি তো ফেরাউনের সাথে ব্যবহার করছেন আমাদের সাথে। 12 অক্টোবর থেকে 10 দিন যাবত আমরা এখানে অবস্থান নিয়েছি 20% গাড়ি ভাড়া প্রজ্ঞাপনের জন্য। বাংলাদেশের সকল দল এখানে এসে আমাদের সাথে সংহতি জানিয়েছে, কিন্তু আমাদের উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান করছেন। উনি হয়তো জানে না আমরা এমপিওভুক্ত শিক্ষক মাত্র 14,600 টাকা বেতন পাই, এর থেকেও 10% কর্তন করা হয়। আমরা মাত্র 13,310 টাকা বেতন পাই। এই মতন আমাদের সংসার 12 দিনে চলে না। ওই দিন আমার ছেলে আমাকে বললো যে বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই, জানেন আমার কাছে একটি টাকাও নেই। আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেব? আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো, বাবা ইলিশ মাছ খাবো, কিন্তু আমার কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে কোথায় থেকে ইলিশ মাছ এনে দেব? তারপরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমি একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমরা